ছোটবেলায় ডিসেম্বর মাস মানেই ছিল পিকনিকের মাস। ডিসেম্বর, জানুয়ারি এই দুটো মাসে আমাদের সকলেরই প্রচুর পিকনিকের অভিজ্ঞতা আছে, এখনও আছে যদিও, কিন্তু ছোটবেলার ব্যাপারগুলো একটু অন্যরকম। নমস্কার, আমি অর্পিতা, সুস্বাগতম আমার এই চ্যানেলে। আজকে আমি আপনাদের শোনাবো আমার প্রথম পিকনিকের গল্প। তখন আমি খুবই ছোট, ঠিক বয়সটা মনে নেই, হয়তো প্রাইমারি স্কুলে পড়ি। আমার প্রথম পিকনিক আমার দাদুর সাথে। ঘটনাটা হচ্ছে সেই সময় আমার দাদা, আমার পিসতুতো দাদারা সবাই এই 31 ডিসেম্বরের সময় পিকনিক করতে গেছে, পাড়াতেই সবাই মিলে পিকনিক করছে। কিন্তু তখন আমার খুব দুঃখ, দাদারা সবাই পিকনিক করে, আমরা কেন করতে পারি না? পিকনিক জিনিসটা কি, আমাদের কেন নিয়ে যাবে না পিকনিকে? তখন বাড়িতে আমি আর আমার দুই পিসতুতো দিদি, আমরা তখন খুব বায়না ধরলাম যে আমরা তখন খুবই ছোট, প্রাইমারি স্কুলে পড়ি। আমরা বললাম আমরা পিকনিক করব। খুব বিপদের ব্যাপার, রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছি। মায়ের কাছে গিয়ে বলছি মা পিকনিক করব, কিন্তু কেউ আমাদের আর পিকনিকে নিয়ে যায় না। আমার দাদু তখন বলল চল আমরা সবাই মিলে পিকনিক করি। আমি জিজ্ঞেস করলাম দাদু পিকনিকটা কি, বাইরে কোথাও যাবে না? তখন দাদু বলল পিকনিক আর কিছুই নয় রে, সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া। আচ্ছা, সেই সময় হলো কি, আমাদের পুরনো বাড়িতে একটা বড় উঠোন ছিল, আর সেই উঠোনে একটা মাটির উনুন ছিল। সেই মাটির উনুনটাতে আমার ঠাকুমা একসময় মুড়ি ভাজতো। অ্যাকচুয়ালি তখনও মুড়ি ভাজার চলটা ছিল বাড়িতে, ঠাকুমা একদম সেই লাল লাল চালের মুড়ি ভাজতো। দাদু বলল তাহলে চল আমরা আজকে এই উঠোনে পিকনিক করব। যেমন বলা তেমন কাজ। দাদু তখন মাকে বলল চলো আজকে আমরা লুচি, আলুর দম আর মিষ্টি কিনে নিয়ে আসবো, রসগোল্লা। ব্যাস, আমাদের তো তখন খুব মজা। আরে সন্ধেবেলাতে লুচি খাবো, সাধারণত সকালে ব্রেকফাস্টে আমরা লুচি সবাই খেতাম, জল খাবারে লুচি তো খাওয়াটা এখনো চল আছে আমাদের। তো সেই সময় হলো কি, রাত্রিরে লুচি, আলুর দম আর রসগোল্লা। ব্যাস, সবাই মিলে বসে পড়লাম দাদুর সামনে। দাদু এবার সবাইকে বলল আচ্ছা চল সবাই মিলে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আয়। ব্যাস, আমরা 3 বোন মিলে ভালো করে আলুগুলোকে পরিষ্কার করে নিয়ে এলাম। তখনও কিন্তু ওই কুটনো বাটনা করতে জানি না, আমরা শুধু ধুতে জানি, বাসনটাকে একটু ভালো করে ধুয়ে দেওয়া, কি সবজিগুলোকে ধুয়ে দেওয়া, ব্যাস এইটুকুই। তখন মা আর দাদু মিলে আমাদের পিকনিকের জোগাড় যন্ত্র করতে লাগলো, আর আমরা চুপচাপ 3 বোন মিলে ওখানে বসে রইলাম। দাদু আলুর দম রাঁধলো, তারপরে মা একটু লুচিটা বেলে দিল, দাদু সেই লুচি ভাজলো। সে এক অদ্ভুত আনন্দ। বাড়িতে তখন সবাই মিলে শোরগোল পড়ে গেছে, আরে এরাও পিকনিক করছে। যাই হোক, পিকনিকের শেষে দেখা গেল বাড়ি শুদ্ধ সবাই মিলে এসে লুচি আর আলুর দমে ভাগ বসিয়েছে। সে এক মজার ঘটনা ছিল। আমার জীবনে প্রথম পিকনিক, প্রথম জিনিসটা সবসময় মনে থাকে, তাই না? ভুলিনি সেই আলুর দমের স্বাদটা, দাদুর বানানো সেই আলুর দমটা অসাধারণ ছিল। আমরা তখনও জানতাম না যে দাদু রান্না করতে জানতো। তার আগে জানতাম দাদু রান্না করতে জানতো না, দাদু শুধু অফিস যেত আর বাড়ি আসতো, ঠাকুমাই সব কিছু করতে পারতো। কিন্তু সেদিনকে প্রথম জানতে পারলাম না, দাদুও রান্না করতে জানতো। কি অদ্ভুত না, একটা পিকনিকের ছলে কত কিছু নতুন খবর আপনার কাছে চলে আসে। আজকে আমার এই গল্পটা কেমন লাগলো জানাবেন। আর আপনাদের প্রথম পিকনিকের গল্প মনে আছে কি? আমার সাথে শেয়ার করুন না, আমার কমেন্ট সেকশনে লিখে জানান। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।